নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দুটো শব্দ রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে। দুটো শব্দ, প্রথম শব্দ কি? চ্যাংদোলা। আর দ্বিতীয় শব্দ ঠুসো। ভাবুন, চ্যাংদোলা একদিকে, ঠুসো একদিকে। মানে হিন্দুত্ব একদিকে, হুমায়ুন কবির অন্যদিকে। এই নিয়ে কিন্তু একদম এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, বিধানসভা তোলপাড় হচ্ছে। শুভেন্দু অধিকারী একদিকে, হুমায়ুন কবির অন্যদিকে। হুমায়ুন কবির কি বলছেন? আগে জাতিসত্তা, তারপর দল। ভাবুন, আগে জাতি তারপর দল। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন কোনো দাদা হবে না, দলই শেষ কথা, সেখানে হুমায়ুন কবির বলছেন না, আগে জাতি। যদি তার জাতিকে কেউ গালাগাল করে কিংবা কেউ অসম্মান করে, সেটা কিন্তু প্রায়োরিটি তার কাছে। তারপর কি হলো? শৃঙ্খলা কমিটি, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যাবে সে নিয়ে মিটিং হলো। এই প্রশ্ন আমরাও আপনাদের সামনে রাখতে চাই। এটা তো সত্যি বলুন তো, আগে জাতি না আগে দল? তার পাশাপাশি এই মুহূর্তে এই ধর্মীয় মেরুকরণ নিয়ে যা চলছে রাজনীতিতে, রাজ্য রাজনীতি 2026-এ কিন্তু একটি আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। হিন্দুত্বই কিন্তু মেন হাতিয়ার, যেটা প্রতিটা পর্বে এই অনুষ্ঠানের আমরা আপনাদেরকে জানিয়ে এসেছি, বলে এসেছি, বোঝানোর চেষ্টা করেছি। আর আপনারাও প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেছেন, কমেন্ট করেছেন, বিভিন্ন রকম কমেন্ট করেছেন, ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, সব কমেন্টকে আমরা সম্মান জানিয়ে বলি আরও কমেন্ট করুন, যাতে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি। যাকে নিয়ে আমরা এই পর্ব করছি, অন্যান্য পর্ব করছি, অর্কপ্রভ সরকার বা পাশে বসে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কদা। প্রথমেই আমরা আপনাকে যে জিনিসটা নিয়ে অনুষ্ঠান শুরু করলাম, চ্যাংদোলা একদিকে, ঠুসো অন্যদিকে, কিভাবে দেখছেন অর্কদা? না না, এটা তো অনেকদিন ধরেই হচ্ছে। এবারে একটু ভোটটা হবে হিন্দু মুসলমান ভোট। হিন্দু ভোট বিজেপি চাইছে, আর মুসলমান ভোটের সিংহভাগ মমতা ব্যানার্জি পান, আরও যাতে পান সেই জন্য তিনি ফুরফুরা শরীফে চলে গেছেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে নবান্নে 22 মিনিট কথা বলেছেন, যাতে মুসলমান ভোট বা আমার কংগ্রেস একটু ভাগ বসাতে না পারে। বেশ, সেটা তিনি নিশ্চিত করতে চান। প্রয়োজনে আইএসএফকে তিনি 2-3টে আসন ছেড়ে দেবেন। আইএসএফ এর সঙ্গে একটা সমঝোতা হবে তৃণমূলের। যতই নওশাদ বলুন না কেন, ওসবের কোনো প্রশ্ন নেই, হবে। আইএসএফ এর সঙ্গে তৃণমূলের একটা সমঝোতা হবে, আইএসএফকে কয়েকটা আসন ছেড়ে দেওয়া হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের 99% এবার চাইছেন। 100% চাইছেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 1% হয়তো বাম কংগ্রেস পাবে। আর বিজেপি চাইছে যত সম্ভব হিন্দু ভোট তাদের ছাতার তলায় জড়ো হোক। এখনো পর্যন্ত তারা হিন্দু ভোটের 55% পায়। তাদের লক্ষ্য হচ্ছে সেই হিন্দু ভোটের কনসলিডেশনটাকে 60% নিয়ে যাওয়া। বেশ, কিন্তু হুমায়ুন কবির অর্কদা যে কথা বলছেন, এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, আগে জাতি তারপর দল বলছে। হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করা, এয়ার টাইম নষ্ট করা একই ব্যাপার। হুমায়ুন কবিরকে কোনো সিরিয়াস পলিটিক্যাল ওয়ার্কার বলে আমি তো মনেই করি না। বেশ, ও শিরোনামে থাকতে চায় বলে এক এক সময় এক এক রকম কথা বলে। হুমায়ুন কবির এক সময় বিজেপি করতেন, সম্ভবত 2019 সালে বিজেপির টিকিটে মুর্শিদাবাদ থেকে লড়েছেন। ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। বেশ অর্কদা, আমরা কিন্তু বিভিন্ন জেলায় নতুন পোস্টার দেখছি, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। ইতিমধ্যে কিন্তু যেটা নিয়ে আপনি আগেও বিভিন্ন পর্বে আমাদেরকে বলেছেন, বিজেপি তো হিন্দু ভোটের মেরুকরণ চাইছে, এবং যত নির্বাচন এগিয়ে আসবে তত আমরা দেখব যে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে বিজেপিকে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। বেশ, এবং সেই কাজে তারা কিছুটা সফল। আরও 5% হিন্দু ভোট বিজেপি যদি জোগাড় করতে পারে, তৃণমূল যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়বে। এ কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। বেশ। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী, আপনি একটু আগেই বললেন, এই যে যাচ্ছেন, রমজান মাসে যাচ্ছেন, এর তাৎপর্যপূর্ণ তোহা সিদ্দিকীর রোল কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট অর্কদা। এবং ফুরফুরা শরীফ বাঙালিবাসী মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা। ওরা সব পীরজাদা। আমার ধারণা ওরা ধর্ম নিয়ে থাকুন না কেন, রাজনীতির কারবারিদের সঙ্গে ওরা আগেও মেলামেশা করেছেন। নির্বাচনের আগেই ফুরফুরা শরীফে সব রাজনৈতিক দলগুলো যেত। মমতা ব্যানার্জি অনেকদিন বাদে যাচ্ছেন। হ্যাঁ, পবিত্র রমজান মাস, ইফতার হবে, সেখানে তিনি যোগ দেবেন। আমার বলার কিছু নেই, কিন্তু
ফুলপুরা শরীফের পীরজাদারা রাজনীতির সঙ্গে যুক্ত বেশ। এবং তাদের সমর্থন নিজেদের দিকে টানতে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো অতীতেও চেষ্টা করেছে, এখনো করছে। আমি সেই পার্সপেক্টিভে মমতা ব্যানার্জির ফুলপুরা শরীফের সফরটাকে দেখতে চাই। ওই মুসলিম ভোটকে এক ছাতার তলায় আনা, মানে তৃণমূলের পক্ষে আনার জন্য এবার ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আইএসএফকেও তৃণমূল সম্ভবত কয়েকটি আসন ছেড়ে দেবে, যাতে আইএসএফ এর ভোটটা তৃণমূল বিরোধী বাক্সে না যায়। কিন্তু সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই যে মুখ্যমন্ত্রী সফর রমজানের মধ্যে ফুরফুরা শরীফে রাজনৈতিক কোনো তাৎপর্যপূর্ণ? কারণ ইতিমধ্যে তোয়া সিদ্দিকী বলেছেন যে এখানে রাজনীতি করতে কিন্তু সবাই আসেন, তিনি বাই নেম বলছেন, শুভেন্দু অধিকারীর কথা বলছেন, মুখ্যমন্ত্রীর কথা বলছেন। সেখানে আপনি কি মনে করেন যে নিজেরাই রাজনীতি করে? তোহা, ইব্রাহিম, নৌসাদ তো বিধায়ক, যারা রাজনীতি করে তারাই এ কথা বলতে পারে। বেশ, মুখ্যমন্ত্রী যেতেই পারেন, আমার ফুলফুলা শরীফে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই। ওটা অত্যন্ত পবিত্র জায়গা, পবিত্র রমজান চলছে, সেখানে তিনি ইফতারে অংশ নেবেন। অনেকদিন বাদেই যাচ্ছেন, সামনে ভোট, তার আগে নওসাদের সঙ্গে দীর্ঘ 22 মিনিট নবান্নে একান্তে কথা বলা। সেখানে কি আপনি বলছেন যে কোনো একটা সেটেলমেন্ট হবে ভোটের আগে? আমার ধারণা আইএসএফ কে তৃণমূল কয়েকটা আসন ছাড়বে এবং নওসাদ শেষ পর্যন্ত তাতে রাজি হবে, এবং মুখ্যমন্ত্রী সেই জন্যই নওসাদের সঙ্গে আলাদা করে 22 মিনিট কথা বলেছেন। এখনো হয়তো পুরো বিষয়টা চূড়ান্ত হয়নি, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। আপনি যে অ্যাসপেক্টে বলছিলেন, তোয়া সিদ্দিকীর কথা বলছিলেন এক্ষুনি, যদি একটু বিস্তারিতভাবে বলেন। মানে মুসলিম ভোট কি, আমার প্রশ্ন অর্কদা, ইনট্যাক্ট থাকবে? মানে পুরো সংখ্যালঘু ভোটের উপর মমতা চেষ্টা করছেন, থাকবে কিনা সেটা তো বলতে পারবো না। অতীতে তো আমরা দেখেছি যে মুসলিম ভোটে সিংহভাগ তৃণমূল পেয়েছে। এবার হিন্দু কনসলিডেশন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ মুসলিম কনসলিডেশন করতে হবে। তাই বাম কংগ্রেস আইএসএফ জোট কোথাও কোথাও সংখ্যালঘু মননে প্রভাব বিস্তার করতেই পারে। আইএসএফ যদি বাম কংগ্রেসের সঙ্গে থাকে, নওসাদের জনপ্রিয়তা আছে, সেই আশঙ্কা থেকেই নওসাদকে তৃণমূলের বৃত্তে টেনে আনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এবং নওসাদের সঙ্গে একান্তে 22 মিনিট কথা বলার কয়েকদিনের মধ্যেই তার এই ফুলফুলা শরীফে যাওয়া। এই দুটোকে দুয়ে দুয়ে 4 করে দেখলে এটাই মনে হয়, হ্যাঁ তিনি ইফতারে যাবেন, পবিত্র রমজানে যাচ্ছেন, ঠিকই আছে, কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত রাজনীতিবিদ, সবকিছুর মধ্যেই তিনি একটা রাজনীতির বার্তা দেবেন। বেশ, অর্কদা, পরে যদি আমরা একটু বিরোধী দলনেতার প্রসঙ্গে আসি, শুভেন্দু অধিকারী যেভাবে এই ধর্মীয় মেরুকরণ যেটা আপনি বললেন হিন্দুত্ব নিয়ে করছে, হিন্দুত্বের পোস্টার বয় অনেকে বলতে শুরু করেছেন ইতিমধ্যেই, কিন্তু অর্কদা তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এখন রাজ্য সভাপতি ডিক্লেয়ার হলো না এবং এখন নির্বাচিত হয়ে যাবে। অমিত শাহ আসছেন মিটিং করার কথা রাজ্য সভাপতির সঙ্গে, নতুন বিজেপি সাংসদদের সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দিল্লিতে বৈঠক করছেন, তারপরে শুভেন্দু অমিত শাহের সঙ্গে দেখা করবেন, তার আগে সুকান্ত বাবুর সঙ্গে শুভেন্দুর বৈঠক হবে। শুভেন্দু যে লাইনটা নিয়েছে এটা বিজেপির লাইন, হিন্দুত্বের লাইন, কোনো রাগঢাক করছে না, কারণ বিজেপি জানে মুসলিম ভোট তারা পাবে না, তাই সেই জন্য সময়ও তারা নষ্ট করছে না। যতটা সম্ভব হিন্দু ভোটের মেরুকরণ করা যায় সেটাই শুভেন্দুবাবুর লক্ষ্য, বিজেপির লক্ষ্য। ইতিমধ্যেই তো 55% মেরুকরণ হয়েছে, এবং বাংলাদেশের ঘটনা এবং অন্যান্য জায়গায় যেসব কিছু হচ্ছে সবকিছু মিলিয়ে দেখলে বিজেপি মনে করছে যে আর 5% হিন্দু ভোট পাওয়া তাদের পক্ষে খুব একটা অসুবিধা নয়, সেই জন্য তারা আদা জল খেয়ে ওটার দিকেই নজর দিচ্ছে। কিন্তু ওর কথা শুধু কি হিন্দুত্ব এজেন্ডা করে কি ওটা মেন? তাছাড়া আছে সোশ্যাল ওয়েলফেয়ার, লক্ষ্মীর ভান্ডারের বিপরীতে অন্নপূর্ণা ভান্ডার, আইন শৃঙ্খলা, ডাবল ইঞ্জিনের সরকার, ওগুলো তো আছেই, কিন্তু মূল হচ্ছে হিন্দু ভোটের কনসলিডেশন। ওকে, এবার এ নিয়ে বাম এবং কংগ্রেস যদিও তাদের এখন কি স্ট্যান্ড আমরা জানি না, কিন্তু আপনি কি মনে করছেন যে আগামী দিনে জোটবদ্ধ হয়ে 2026-এ তারা যাবে? ভোটেরও ভবিষ্যৎ আছে, কিন্তু বাম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এর আছে। বেশ, সেক্ষেত্রে মানে স্প্লিট হয়ে যাবেন মানে বলছেন, মানে তাৎপর্য নেই, কোনো অস্তিত্বই নেই কোনো রাজনীতি এখানে। বিজেপি বনাম তৃণমূল, বাম কংগ্রেসের কোনো, কিন্তু বামের যে এত আন্দোলনের কথা, যারা বামেদের সঙ্গে লোক নেই, কিছু আছেন শহুরের লোক, কিছু ছাত্রছাত্রী, বামেদের যে মূল ভিত্তি সেই ভিত্তি সরে গেছে তাদের। কিন্তু বাম ভোটাররা কে সেই রামে আসবেন, আপনি সেটাই ইন্ডিকেট করছেন? কিছু তৃণমূলে যাবে, কিছু বিজেপিতে যাবে।
বামের ভোট তৃণমূলে, যারা বিজেপির এই দাপাদাপি পছন্দ করেন না, তারা মনে করেন যে বিজেপিকে রুখতে বাম কংগ্রেস পারবে না, তৃণমূলই পারবে, সেই একটা ভোট যাবে তৃণমূলে। আর যাদের তৃণমূলের প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, যারা মনে করেন যে বিজেপি ছাড়া তৃণমূলকে রোখা যাবে না, তারা বিজেপিকে সমর্থন করবে। বেশ, অর্কদা শেষ দিকে আসি। মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে কিন্তু ইতিমধ্যেই একদম কারেন্ট আপডেট, বিরোধী দলনেতা কিন্তু ইতিমধ্যেই তার বিরোধিতা করতে শুরু করেছেন। কেলগ কলেজে যাচ্ছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে 1990 সালে কলেজটা তৈরি হয়েছিল। উনি যাচ্ছেন, যেতেই পারেন, মুখ্যমন্ত্রী তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ইন্টারাকশন হবে, শিল্পকর্তাদের সঙ্গে দেখা করবেন। কতদূর কি হবে তা আমি তো জানি না। জ্যোতিবাবু প্রতি গ্রীষ্মে শিল্প আনার নাম করে লন্ডনে যেতেন, সোমনাথবাবু যেতেন, তারপর কি হয়েছে আমরা জানি। বেশ, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সেমিনার, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। শিল্প কতদূর কি আসবে সে নিয়ে অনেকের মনেই সংশয় আছে। অনেক দাবি করা হয়, কিন্তু বেড়াতে যাচ্ছেন বলছেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা তার মতো করে বলছেন, সেটা আলাদা ব্যাপার। আমি ওই বিষয়ে মন্তব্য করব না। শিল্প ব্যাপারেও নাকি তিনি কথাবার্তা বলবেন মুখ্যমন্ত্রী। আসলে উনি তো অনেক দাবি করছেন, সেই দাবি কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এবং বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যে বিনিয়োগের প্রস্তাব এসছে, প্রস্তাবই থাকে, তার কতটা বাস্তবায়িত হয়েছে, মুখ্যমন্ত্রী সরকার অনেক রকম দাবি করছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা শ্বেতপত্র প্রকাশ করতে তারা পারেননি। বেশ বেশ বেশ, অর্কদা শেষ প্রশ্ন করব, যে এই যে ধরুন আমাদের আমরা যে জাতি অনুষ্ঠান শুরু করেছিলাম, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ নিয়ে, আগে বোধহয় বাংলায় কোনোদিনও এই জিনিস হয়নি, ধর্মের উপর ভিত্তি করে ভোট। এটা বিগত 8 বছর ধরে হচ্ছে। আগে হয়তো সুপ্ত ছিল, তলায় তলায় ছিল, এখন সেটা প্রকাশ্যে চলে এসেছে। এটাই এখন ট্রেন্ড, এটাই থাকবে। মানে ন্যারেটিভটা এটাই যে সব হিন্দু বিজেপি, সব মুসলিম তৃণমূল, এরকমই হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে হলেও এটাই সত্যি, বর্তমানে এটাই বাস্তবতা। আমাদের সেদিকে নজর থাকবে। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু সবার আগে যেটা, এই মুহূর্তে চ্যাংদোলা একদিকে, ঠুসো অন্যদিকে। কোন দিকে যে বাংলার মানুষ, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আপনাদেরই ডিসাইড করতে হবে, আপনাদেরই কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, এটাই আমরা মনে করছি। এবং আগামী দিনেও কিন্তু যেরকম ডেভেলপমেন্ট হবে, যেরকম হুমায়ুন কবিরকে নিয়ে শৃঙ্খলা কমিটি আগামীকাল থেকে তলব করেছে, এবং তারপর তার সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ শাস্তির মুখেও কিন্তু পড়তে হতে পারে। প্রশ্ন হচ্ছে কি শাস্তি হতে পারে, সংখ্যালঘু ভোট নিয়ে আলটিমেটলি ভবিষ্যতে কি হতে পারে, এদিকে আমাদের নজর থাকবে। এরকম অনেক পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে আসবো, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।